আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। দিনী ভাইয়ের আমার, নবীদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের কিসসার নবম পর্ব আজকে আমরা আলোচনা করতে চলেছি। এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাম যখন নীলনদ পার হয়ে গেলেন, ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। এরপরে যে এলাকাতে গেলেন সেখানে কিছু ঘটনা ঘটল। তো এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আদেশ করা হলো যে তোমার কওমকে বলো যে তারা মুকাদ্দাস জমিনে প্রবেশ করবে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের এলাকাতে গিয়ে তারা প্রবেশ করবে। তবে সেখানে একটু যুদ্ধ করতে হবে। সেখানে এক দল আছে আমালিকা বলে, তারা অত্যন্ত বাহাদুর কম বা একজন খারাপ এবং খুব শক্তিশালী একটা জাতি। তো এদের সম্পর্কে তারা জানতো। তো এরা শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামের কওম অর্থাৎ বনী ইসরাইলদের যারা লিডার টাইপের লোক ছিল তারা সকলে এটা অস্বীকার করলো যে না, আল্লাহর এই হুকুম অস্বীকার করলো যে না, আমরা যুদ্ধ করতে পারবো না, বিনা যুদ্ধে যদি তারা বেরিয়ে যায় তবে আমরা প্রবেশ করব এবং সেই এলাকাতে আমরা বসবাস করব। আর তারা যদি তাদের সাথে যুদ্ধ করতে হয় তাহলে না, আমরা যুদ্ধ করতে পারবো না। বরং তারা এতটা হদ পার করলো, শেষ পর্যন্ত তারা বলে ফেললো হযরত মূসা আলাইহিস সালামকে যে মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, আমরা এখানে বসলাম, তুমি এবং তোমার আল্লাহ যাও, তোমার রবকে নিয়ে যাও, গিয়ে তোমরা যুদ্ধ করো। তো এই যে অবাধ্যতা, এই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হলেন। এইভাবে একের পর এক তাদের অবাধ্যতা ছিল। আসুন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হয়ে তাদের উপরে গজব নাজিল করলেন। গজবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা 40 বছর পর্যন্ত তোমরা আর ওই পবিত্র স্থানে, ওই এলাকাতে, শান্তির জায়গাতে আর তোমরা প্রবেশ করতে পারবে না। 40 বছর তোমাদের উপরে শাস্তি দেওয়া হলো। আর সেটা হলো যে এই যে তিহ ময়দান, অর্থাৎ এই সমুদ্র পার হওয়ার পরে যে এলাকা ফিলিস্তিন পর্যন্ত, এই যে জায়গাগুলো, এই তিহ ময়দান, এই ময়দানেই তোমরা 40 বছর ধরে তারা ঘুরে বেড়িয়েছিল। একের পর এক, এখানে থেকে ওখানে, এখান থেকে ওখানে, এই সমস্যা থেকে ওই সমস্যা, ওই সমস্যা থেকে ওই সমস্যা, এইভাবে 40 বছর, যেহেতু আল্লাহ তাআলা নারাজ হয়েছিলেন, 40 বছর ধরে তারা এইভাবে কষ্ট করেছিল। তারপরেও তিহ ময়দানের ভিতরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেগুলোর ভিতরে আপনাদের কয়েকটা আমি আলোচনা করব। এরপরেও মহান রব্বুল আলামিন তাদের উপর যে কত রকমের নিয়ামত দান করেছিলেন, সেই সমস্ত নিয়ামতগুলো কিছু, সেই সমস্ত নিয়ামত পাওয়ার পরেও তারা নিয়ামতের কদর করতে পারে নাই। সর্বপ্রথম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের হাত থেকে, শত্রুর হাত থেকে তাদেরকে বাঁচিয়ে দিলেন, বাঁচিয়ে নিয়ে এলেন। এরপরেও কিন্তু এরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা তারা জ্ঞাপন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলো বলেছেন। বিশেষ করে বেশ কিছু তাদেরকে নসিহত করেছিলেন, ওসিয়ত করেছিলেন, কিন্তু তারা শুরুতে কিছু কিছু মেনেছিল, পরে তারা সবগুলো উল্টোপাল্টা করে ফেলেছিল। যেমন তাদের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে এসো, তোমাদের সামনে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু হারাম করা হয়েছে সেগুলো আমি পড়ে শোনাই, তোমাদেরকে জানিয়ে দিই। 1 নম্বর কথা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা মহান রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। আর এরা এর বিরোধিতা করে তারা ওই যে বলেছিল যে আমাদের জন্য একটা ইলাহা বানিয়ে দাও, যেমন ওদের ইলাহা আছে, ওদের মাবুদ আছে। দ্বিতীয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি ইহসান করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা খেতে দেওয়ার ভয়ে বাচ্চাদেরকে হত্যা করবে না, কারণ আমি তোমাদেরকে এবং তাদেরকে আমি রিজিক দান করি। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো ধরনের ফাহিশা, জেনার দিকে যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো আত্মাকে হত্যা করবে না, মানুষ হত্যা করবে না, কাউকে হত্যা করবে না বিনা হকে, অর্থাৎ তোমরা নাহক হত্যা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এইগুলো হচ্ছে মহান রব্বুল আলামিনের ওসিয়ত তোমাদের কাছে, যাতে করে তোমরা বুঝতে পারো। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, তোমরা ইয়াতীমদের মাল ভক্ষণ করবে না, ইয়াতীমদের মাল নষ্ট করবে না, যখন তারা পরিপূর্ণ বয়সে আসবে তখন তাদেরকে ফিরিয়ে দিবে। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা মিজান এবং ওজন এবং দাড়িপাল্লাতে পরিপূর্ণ দেবে ইনসাফের সহিত। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা,
আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বা মানুষের উপরে ওটাই চাপিয়ে দিই যেটা তার ক্ষমতা আছে। ওয়াইদা কুলতুম ফাআদিলু, আর যখন তোমরা কথাবার্তা বলবে, তোমরা ফয়সালা করবে, ইনসাফের সহিত ফয়সালা করো, যদিও সেটা তোমাদের নিকট আত্মীয় হয়। ওবে আহাদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি, আর তোমরা আল্লাহর আহাদ, আল্লাহর সাথে যে ওয়াদা, সে ওয়াদা পরিপূর্ণ করো। এটাই তোমাদের জন্য ওসিয়ত বা নসিহত, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা এটাকে গ্রহণ করতে পারো, নসিহত গ্রহণ করতে পারো। আর আল্লাহ তাআলা আরও বললেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আর এইগুলোই হলো এটাই হলো আমার পথ, সঠিক পথ, সহি পথ, সিরাতে মুস্তাকিম, অতএব এর তোমরা ইত্তেবা করো, এর অনুকরণ করো। এইভাবে মহান রব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন। কিন্তু এই বানী ইসরায়েলে কী করলো? কিছুদিন তো এভাবে চললো, তারপরে এরা লাস্টে তারা নিজেরা পরিবর্তন করতে শুরু করলো। তারা ইচ্ছা মতো যেটা সহজ হতো সেটা মানতো, কঠিনটা মানতো না। আবার কিছু কিছু জিনিস আছে নিজেরা পরিবর্তন করতে শুরু করলো, তার ব্যাখ্যা পরিবর্তন করে নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা দিতে শুরু করলো। এইভাবে আস্তে আস্তে তারা আল্লাহর অবাধ্যতা শুরু করলো। আল্লাহ তাআলা ওদের সম্পর্কে আরও বলছেন যে তোমাদের আরও আমি কি করেছিলাম তাদেরকে স্মরণ করে দিচ্ছেন। ইয়া বানী ইসরাঈল কাদ আনজাইনাকুম মিন আদুওয়িকুম, হে বানী ইসরাঈল তোমরা স্মরণ করো যখন তোমরা তোমাদের শত্রু ফিরআউনের কাছে তোমরা কত কষ্ট করছিলে, সেই দুঃখ কষ্ট বেদনা থেকে তোমাদেরকে আমি নাজাত দিয়েছি। ওয়া আওয়াদনাকুম জানিবা তুরিল আইমান, তোমাদেরকে তুর পাহাড়ের ডান দিকে, তুর পাহাড়ের পার্শ্বে তোমাদেরকে ওয়াদা করে তোমাদেরকে সাথে মানে তোমাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করিয়ে তোমাদের জন্য আমি সব কিছু দিয়েছি। ওয়া নাযালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, তোমাদের জন্য আমি আমার অনুগ্রহ দয়াতে মান এবং সালওয়া ফ্রির খাবার তোমাদেরকে আমি দিয়েছি। ও কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা এই পবিত্র জিনিস থেকে যা কিছু তোমাদেরকে দিয়েছিলাম সেটা খাও। ওয়ালা তাতগাউ ফীহি, কারণ এতে তোমরা বাড়াবাড়ি করবে না। ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, যদি তোমরা এতে বাড়াবাড়ি করো, আল্লাহর অবাধ্যতা করো, তাহলে আমার গজব তোমাদের উপরে হালাল হয়ে যাবে, আর যার উপর আমার গজব হয়ে যাবে সে ধ্বংস হয়ে যায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তোমাদের উপরে হালাল হয়ে যাবে। তবে তারা এইটাই অবাধ্যতা করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের উপর নারাজ তো হয়েছিলেন, তবে আল্লাহ তাআলা তাদের সুযোগ দিয়েছিলেন। ওয়াইন্নী লাগাফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। তবে যারা ভুল করেছো বা ভুল হয়ে গেছে, তারপরে তোমরা যদি আবার তওবা করে ফিরে এসো, ঈমান নিয়ে এসো, নেক আমল ভালো কাজ করো, তবে তারা হেদায়েত পাবে, তাদের জন্য হেদায়েতের রাস্তা আমি খুলে রাখবো এবং তারা ক্ষমাও পেয়ে যাবে। তো এখন দেখা গেল যে এরা শেষ পর্যন্ত এত কিছু দেওয়ার পরেও মান্না সাল্লো, তাদেরকে সকাল সন্ধ্যার খাবার ফ্রি, সকালে এমন একটা রুটি জাতীয় জিনিস, আটা জাতীয় জিনিস দেওয়া হতো যে তাদের ঘরের চালে এসে জমা হয়ে থাকতো। সকালে উঠে তারা সেটাকে আটার মতো নিয়ে তারা রুটি তৈরি করে বিভিন্ন খাবার তৈরি করে খেতে পারতো। আর সন্ধ্যার সময় তাদের জন্য সালুয়া পাখির গোশত তাদের জন্য চলে আসতো। এত কিছু ফ্রির খাবার, তারপরে তাদের উপর আল্লাহ তাআলার আরও কত রকমের নিয়ামত আল্লাহ তাআলা বললেন, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ইয়া বানী ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামতকে যা তোমাদের উপরে আমি অনুগ্রহ করেছি, এবং ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, তোমরা আমার সাথে যে ওয়াদা আছে সে ওয়াদা অঙ্গীকার পূর্ণ করো, তোমাদের আমার সঙ্গে আমার ওয়াদা পূর্ণ করা হবে, আমি অঙ্গীকার পূর্ণ করব। ওয়া ইয়া ফারহাবুন, এবং একমাত্র আমাকেই তোমরা ভয় করো, অন্য কোথাও যাবে না, শিরক করবে না, অন্য কিছু করবে না, আমাকেই ভয় করো। ও আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, আল্লাহ নসিহত করছেন, হে বানী ইসরাঈল তোমাদের কাছে যা কিছু অবতীর্ণ করেছি, তোমাদের যা ছিল সেটাকে তাসদিক হিসাবে, সত্যায়নের হিসাবে সেটার উপর ঈমান নিয়ে এসো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, আর তোমরা প্রথম কুফরি লিপ্ত হয়ে না, এর অস্বীকারী হয়ে না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এবং আমার এই নিশানিকে, আমার আয়াতকে তোমরা স্বল্প পয়সা দিয়ে খরিদ করো না। ওয়াইয়া ফাত্তাকুন, বিশেষ করে আমাকেই তোমরা ভয় করো। এতগুলো নসিহত আল্লাহ তাআলা করলেন। তারপর আল্লাহ তাআলা আরও তাদেরকে স্মরণ করে, তোমরা এরপরও অবাধ্যতা করেছিলে, আরও তোমরা এত অবাধ্যতা করেছো যে আল্লাহ তাআলার গজব তোমাদের উপরে হালাল হয়ে গেছে, তারপরেও তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা, শেষ পর্যন্ত যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহর দিদার হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা হয়েছিল, দিদার করতে গিয়েছিলেন, তো এর পরেও তারা যখন বলল, সাথে যে লোকগুলো নিয়ে গেছিলেন তারা বলল যে না, আমরা এটা মানি না, আমরা সচক্ষে আল্লাহকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে সাথে সাথে একটা আওয়াজ দিয়ে তাদেরকে মেরে দিয়েছিলাম।
আল্লাহ বলছেন ওয়াইদ কুল তুমি মুসা, যখন মুসা আলাইহিস সালামকে তোমরা বলেছিলে লান নুমিনা লাকা, তোমার উপর ঈমান ততক্ষণ পর্যন্ত আনবো না হাত্তা নারাল্লাহ জাহরাতান। এগুলো ঘটনা আছে ইনশাআল্লাহ, এক এক করে ঘটনা আসবে, যে ততক্ষণ পর্যন্ত প্রকাশ্যে তোমার আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা না দেখব, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে যে আল্লাহ কথা বলেছেন, তোমাকে এই সমস্ত আইন আহকাম দিয়েছেন, এগুলো আমি বিশ্বাস করি না। তো আখাযাতুহুmus সাইকা, আল্লাহ বলছেন তোমাদেরকে কি করলাম, একটা বিকট আওয়াজ দিয়ে তোমাদেরকে মেরে ফেললাম। ও আনতুম তানজুরুন, দেখতেছিলে তোমরা। সুম্মা বাআসনাকুম, এরপর তোমরা মৃত্যুবরণ করেছিলে। সুম্মা বাআসনাকুম মিন বা'দি মাউতিকুম, আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, তারপরে তোমাদেরকে জীবিত করলাম। এগুলো আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। শুধু এটাই নয়, বনী ইসরাঈলের তিহ ময়দানে তখন তাদের ঘরবাড়ি ছিল না, রৌদ্রের প্রখর রৌদ্রের যে তাপ, এই তাপ সহ্য করতে তারা পারছিল না। তা আল্লাহ বলছেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, তোমাদের ওপরে আমি বৃষ্টি মেঘ দিয়ে তোমাদেরকে ছায়া করেছিলাম। ওয়া আনজালনা আলাইকুম মান্না ওয়াসসালওয়া, সালওয়া তোমাদের জন্য আমি অবতীর্ণ করেছিলাম, সেখান থেকে তোমরা ইচ্ছামতো খাও। ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তোমরা তাদের নিজের আত্মার উপরই তারা জুলুম করেছে। এরপরে তোমাদের পানির দরকার, আল্লাহ তাআলা স্মরণ করেছেন। ওয়াজিস্তাসকা মুসা লিকাওমিহি, মুসা আলাইহিস সালাম বলেন হে আল্লাহ, আমার কওমের জন্য পানির দরকার, তারা পানি পান করতে পারছে না, এই এলাকাতে কোনো পানির ব্যবস্থা নেই। তো আমি বলেছিলাম মুসা আলাইহিস সালামকে ফাকুল নাজরিব বিআসাকাল হাজার, হে মুসা তোমার লাঠি দিয়ে এই পাথরটাকে মারো। ফানফাজারাত মিন আশারাতা আইনা, সেখানে 12টি চশমা, 12টি ঝর্ণা প্রবাহিত হয়ে গেছিল, আমি করে দিয়েছিলাম। কাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেকটা দল মানুষ, 12টি যেহেতু গোত্র ছিল এবং 12টি ঝর্ণা প্রবাহিত হয়েছিল, আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহি ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা আল্লাহর রিজিক ভক্ষণ করো এবং আল্লাহ তাআলার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। এত কিছু তাদেরকে দেওয়া হয়েছে। ওয়াইদ কুলতুম ইয়া মুসা, এরপরে তাদেরকে কি করা হলো, মুসা আলাইহিস সালাম এরা ওই ময়দানের ভিতরে চলাফেরা করতে করতে তিহ ময়দানেই তারা পথভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করছে। মুসা আলাইহিস সালাম তাদের সাথে আছেন, হারুন আলাইহিস সালাম তাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে রেখে গেলেন কেতাব নেওয়ার জন্য, নবুয়তি প্রাপ্ত হয়েছেন, এবারে আল্লাহ তাআলা তাদেরকে কেতাব দেবেন। সেখানে তারা মুসা আলাইহিস সালামের অবর্তমানে তার একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটে ফেললো, সেগুলো ইনশাআল্লাহ এক এক করে আমি আলোচনা করব। এখন কথা হলো যে মুসা আলাইহিস সালামকে এরা এত মান এবং সালওয়া ফ্রির খাবার, এত সুন্দর পাখির গোস্ত, রুটি, এই সমস্ত ফ্রির খাবার খেয়ে তাদেরকে আর ভালো লাগে না। কত বড় তারা অবাধ্য ছিল, এত বড় অবাধ্যতা তাদের ভিতরে এসে গেল যে তারা বলতে শুরু করলো ইয়া মুসা লান নাসবির আলা তাআমিন ওয়াহিদিন, এই এক রকমের খাবার আমরা খাবারের উপর সবুর করতে পারছি না, আমরা ধৈর্য ধারণ করতে পারবো না, এই একরকম খাবার আমাদেরকে ভালো লাগছে না। ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেন এই জমিন থেকে বিভিন্ন রকমের খাবার উৎপন্ন করে দেয়। মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, যে পেঁয়াজ, তারপরে ডাল, মসুর ডাল, তারপরে কাঁকড়ি, খেয়ার, বিভিন্ন রকমের ফসল যেন উৎপন্ন করে, এই সমস্ত আমরা পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু খাবো, আলু পেঁয়াজ, ভাত তরকারি এই সমস্ত খেতে চাই আমরা। তো আল্লাহ তাআলা বলেছিলেন কাল আতাস্তাবদিলুন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন তাদেরকে আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আল্লাহ তাআলা এত উত্তম জিনিস তোমাদের দিয়েছে, তার পরিবর্তে তোমরা এত নিম্নমানের জিনিস তোমরা পরিবর্তন করে নিতে চাও। যদি এটাকে করতে চাও আমি তো আল্লাহকে গিয়ে বলবো না, তবে যদি চাও তো ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমরা এই এলাকা থেকে ওই শহরের ওই নিচের সাইডে চলে যাও, সেখানে গিয়ে তোমরা চাষবাস করো, যা চাও সেটা পাবে। দুরিবাত আলাইহিমুদ্দিল্লা ওয়াল মাসকানা, আল্লাহ বলছেন তাদের উপরে জিল্লত নিষিদ্ধ জিল্লত ঢেলে দেওয়া হয়েছিল পাঠিয়ে তাদের উপরে। ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবি মিনাল্লাহ, তারা আল্লাহ তাআলার গজবের উপরে বসবাস করতে শুরু করলো। কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণটা হচ্ছে তারা আল্লাহর আয়াতের কুফরি করেছিল, নবীদের হত্যা করেছিল বিনা হক, অন্যায়ভাবে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, আর এই সমস্ত হয়েছিল তাদের নাফরমানির কারণে, আর তারা অত্যন্ত বাড়াবাড়ি করেছিল। এই ছিল হযরত মুসা আলাইহিস সালামের কওমের অবস্থা। তিহ ময়দানে তারা এই ঘোরাফেরা করে এইভাবে চলাফেরা করেছিল এবং তারা এইভাবে আল্লাহর অবাধ্যতা করেছিল। তো যাই হোক, বলা হয়েছে যে তাদের এই সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদের বলছে ওয়ালা তাতকাউ ফীহি, খবরদার তোমরা সীমালঙ্ঘন করবে না। তবে তাদের এই সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়েছিলেন এবং এই নারাজ হয়ে তাদেরকে ওই তিহ ময়দানে 40 বছর ধরে তারা ঘোরাফেরা করেছে, পথ পাচ্ছিল না। তো এইভাবে তারা বসবাস করেছে কষ্ট করে। এর ফাঁকে 40 বছর, বলা হয়েছে যে এই 40 বছরের ভেতরে
যারা মানে সেই সময়ে উপস্থিত ছিল, যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছিল, তো এই 40 বছরের ভিতরে শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের আশেপাশে পৌঁছানোর আগে পর্যন্ত তিহ ময়দানের ভিতরে যারা সেই যুগের মানুষ ছিল, অর্থাৎ এই 40 বছর মানে ভিতরে সমস্ত মানুষ তারা বিভিন্ন মানে সময়ে বিভিন্নভাবে ইন্তেকাল করেছিল। কিভাবে ইন্তেকাল করেছে, কিছু কিছু ঘটনাও ঘটেছিল সেখানে, সেগুলো বলবো। তবে 40 বছরে যারা ওই সময়ে হাজির ছিল, নীলনদ পার হয়ে তারা পৌঁছেছিল ওই ময়দানে, তারা কেউ ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাতে পারেনি। বরং ফিলিস্তিন পর্যন্ত যারা পৌঁছেছিল তাদের ভিতরে মাত্র 2 জন, ইউসা আর কালেব বলে 2 জন তারা ছিলেন। আর তার সাথে সাথে তাদের যে সন্তানরা পরে জন্মগ্রহণ করেছিল তারা ফিলিস্তিনের এলাকাতে গিয়ে প্রবেশ করেছিলেন পরে তারা যুদ্ধ করে। তো এই যে মূসা আলাইহিস সালামের কওমের কথা আল্লাহ তাআলা এখানে বারবার করে বলেছেন, তাদেরকে নসিহত করেছেন, স্মরণ করিয়েছেন, কিন্তু তাদের অবাধ্যতার কারণে তারা নিজেদের উপরে কুড়োল মেরেছে, নিজেরা নিজেদের মানে ধ্বংস ডেকে নিয়ে এসেছে এবং বিভিন্নভাবে তাদেরকে সেখানে শেষ করা হয়েছে। যাই হোক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজকে বর্তমান আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত রকমের নিয়ামত দান করেছেন, কত ধরনের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের জীবনকে, কিন্তু আজকে অনেক মুসলমান পর্যন্ত, কাফের বেদিন মুশরিকদের কথা তো ছাড়েন, মুসলমান যারা তারাও পর্যন্ত আজকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আজকে আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মানুষ নাই খাই ছাড়া আর কোনো কথা নেই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমাদের অবস্থাও কিন্তু এইরকমই হচ্ছে বা হতেও পারে। যেমন মূসা আলাইহিস সালামের কওম বনী ইসরাঈলদের অবস্থা হয়েছিল, তাদের অবাধ্যতার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আঁকড়ে না ধরার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, বারবার করে বলেছিলেন তোমরা মজবুত করে ধরো তোমাদের যে দিন তোমাদের কাছে পাঠানো হয়েছে মূসা আলাইহিস সালামের মাধ্যমে, সেই দিনকে, সেই ধর্মকে, সেই আল্লাহর আয়াতকে, আল্লাহর নিশানিকে, আইন কানুনকে তোমরা মজবুত করে ধরো। কিন্তু তারা আস্তে আস্তে সেগুলোকে শিথিল করে দিয়েছে এবং আস্তে আস্তে তারা তার থেকে দূরে সরে গেছে এবং আল্লাহর অবাধ্যতা করেছে, যার জন্য তাদেরকে ধ্বংস হতে হয়েছে, তিহ ময়দানে কষ্ট সহ্য করতে হয়েছে। তো আজকে আমাদের সমাজেও হাজার হাজার মানুষ, যারা আমরা হাজার হাজার আল্লাহর নিয়ামতের শুকরিয়া তো করি না, বরং নাশুকরি করে থাকি, এর জন্য আমাদেরকেও হতে পারে যে কোনো সময় আল্লাহ তাআলার গজব আমাদের উপরে নাযিল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর নিয়ামত যত দেন সেগুলো বুঝার, জানার এবং সেগুলো তার উপরে আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।